জঙ্গলমহলে সজাগ মঞ্চ, অসহায় মানুষের মুখের হাসি সজাগ মঞ্চের প্রাণ শক্তি, এইভাবেই আমরা কাজ করে চলেছি। মানুষ আমাদের কাছে না আসে কিন্তু আমরা মানুষকে যাতে পৌঁছে যেতে পারি সেটাই সজাগ মঞ্চের প্রধান লক্ষ্য। मदद करने के लिए आगे बढ़ रहा है और इनके पास आके ऐसी चीज़ें बांट रहा है। তো আমার প্রথম থেকেই টার্গেট ছিল যখন আমি ডাক্তার যদি হই তো এই মানুষদের কীভাবে বোঝাবো। তো আজকে এখানে আসতে পেরে এবং মানুষদের এগুলো অনেকভাবে এরা ব্যাপারটা থেকে অজ্ঞ, মানে জানে না অনেক ব্যাপারে কীভাবে কি সেটা থেকে নিজেকে প্রতিরোধ করবে, সে ব্যাপারে অনেকেই অনেক কিছু জানে না। তো সেইটাই আমি আজকে ওনাদেরকে নিজে থেকে স্যানিটারি ন্যাপকিন গিফট করেছি এবং তাদেরকে নিজস্ব যে হেলথটাকে সচেতন হতে হবে সেটা সম্বন্ধে তাদেরকে অবগত করেছি সকলকে। আগামী দিনেও যে জঙ্গলমহলের মানুষের পাশেই থাকতে পারি তার আমি ইচ্ছা প্রকাশ করছি এখন থেকে। এখানকার মানুষের চিকিৎসা অনেকটাই ঘাটতি আছে। জঙ্গলমহলে সজাগ মঞ্চ, মানুষের মুখের হাসি সজাগ মঞ্চের প্রাণশক্তি, এই মেসেজ নিয়ে শহর ছাড়িয়ে গ্রাম ছাড়িয়ে একেবারে প্রত্যন্ত এলাকায়, পুরুলিয়ার বড় বিধানসভা এলাকা, বড় থানা এলাকায় কিন্তু সজাগ মঞ্চ এই মুহূর্তে প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে বহু মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা ঘন জঙ্গল পার করে একেবারে বহু রাস্তা পার করে একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে প্রবেশ করেছি। সেখানেই চলছে সজাগ মঞ্চের বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণের জন্য একটি তারা এখানে ছোট্ট কর্মসূচি রেখেছে। সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু জমা হয়েছে এই মুহূর্তে তাদের সেই শীত বস্ত্র গ্রহণ করার জন্য। এবং এখানে শুকনো খাবারও বিলি করা হচ্ছে, বিস্কুট কেক থেকে শুরু করে আরও বিভিন্ন শুকনো খাবার বিলি হচ্ছে সজাগ মঞ্চ। জানিয়ে রাখি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সজাগ মঞ্চ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকে। আজ জঙ্গলমহলের একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা পুরুলিয়া জেলার মধ্যে অন্তর্গত বড় থানা, সেই থানার মধ্যেই কিন্তু কর্মসূচি এই মুহূর্তে চলছে। দেখতেই পাচ্ছেন সজাগ মঞ্চের যেসব কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু একে একে মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে। এখানে সজাগ মঞ্চে যারা কর্মকর্তা রয়েছে তাদের এই কর্মসূচি সম্পর্কে তাদের সাথে কথা বলবো। এবং পাশাপাশি একটা মেডিকেল ক্যাম্পও কিন্তু এখানে করা হয়েছে এবং এখানে স্যানিটারি প্যাডও বিতরণ করা হচ্ছে মহিলাদেরকে এবং স্বাস্থ্য সচেতন শিবির কিন্তু এখান থেকে করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় মেডিসিন, সুগার টেস্ট, প্রেসার টেস্ট কিন্তু আজকের এই ক্যাম্প থেকে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় কিন্তু করার জন্য সুদূর সেই খানাকুল থেকে তারা উপস্থিত হয়েছে। বলবেন আজকে আপনারা ওই খানাকুল থেকে দেখেছি, এর আগে দেখেছি বন্যার ত্রাণে আপনারা পাশে দাঁড়াতে বা বিভিন্ন জায়গায় দাঁড়াতে, আজকে যে জায়গায় আমরা এসেছি আমিও দেখলাম জঙ্গলমহলের একবারে প্রত্যন্ত এলাকায় ত্রাণ নিয়ে আপনারা এলেন, শীত বস্ত্র নিয়ে। এত দূরে কেন? হ্যাঁ, আপনাকে বলি, আমরা আজকে যে আপনি এখানে এসছেন হয়তো আপনি প্রথম এসছেন, কিন্তু আমরা 2016 সাল থেকে এখানে আমরা সব বিভিন্ন মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আমরা বিভিন্ন ত্রাণ থেকে আরম্ভ করে বিভিন্ন ফেস্টিভ্যাল সময়ে আমরা এখানকার মানুষকে আমরা উপহার দিয়েছি। কারণ হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া জায়গা যদি হয় সেটা জঙ্গলমহল এলাকা। এবং সেই জঙ্গলমহল এলাকার আপনি তো পরিস্থিতি দেখলেন এবং সেই পরিস্থিতি নিজেরাও পরখ করলেন, যার ফলে আমরা প্রতি বছরই এখানে আসি এবং আমরা ভাবি যে প্রকৃত যারা সত্যিকারের গরিব মানুষ তাদের কাছে জিনিসগুলো পৌঁছালে তবে তার সদ্য ব্যবহার হবে। যার ফলে আমরা ওই খানাকুল থেকে 250 কিলোমিটার দূরে আজকে বড় থানার এই পিটিডিরি এলাকায় এলাম। বিশেষ করে এই খবর জাতিদের মধ্যে আমরা এসে নিজেদের মধ্যে একটা চরম ইনাদেরকে উপহার দিয়ে নিজেদের একটা আত্মার তৃপ্তিবোধ করি। এবং আপনারা জানেন যে বিশিষ্ট লেখিকা মহেশ্বেতা দেবীও এই সবর জাতিদের মানুষজনদেরকে নিয়েই তিনি বেশি সামাজিক কাজকর্মগুলো চালিয়ে যেতেন। একটা মেডিকেল ক্যাম্পও আমাদের সজাগ মঞ্চের সহসভাপতি হিসাবে উনি যুক্ত আছেন ডাক্তার এসপি সামন্ত, স্বনামধন্য চিকিৎসক ডাক্তার এসপি সামন্ত মহাশয়। তিনি আমাদের এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী এবং তিনি সজাগ মঞ্চের সহসভাপতি পদে আছেন এবং তিনি নিজেও একটা ফাউন্ডেশন করেছেন, সহজ ফাউন্ডেশন। আমাদের এই কাজকর্ম দেখে তিনি সজাগ মঞ্চের সাথে যুক্ত থাকার পরেও নিজের মেডিকেল টিম নিয়ে সজাগ মঞ্চের সহযোগী হিসাবে এসে আজকে এলেন, এখানে মেডিকেলের পরিষেবা দিচ্ছে, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। পরবর্তী পদক্ষেপ আমাদের তো এইসব কাজকর্মগুলো যা চলছে এগুলো তো চলবেই। আর আমরা আগামী দিনে একটা সজাগ মঞ্চ মোহাম্মদী মিশন করছি। আর আপনাদেরকে এটা বলি যে আজকের যে প্রোগ্রাম আমরা এসেছি, আমাদের সজাগ মঞ্চের কার্যকরী সভাপতি প্রধান পৃষ্ঠপোষক শেখ একরামুল হক সাহেবের একান্ত উদ্যোগ এবং বিরাট সহযোগিতার ফলে আমরা এইসব কাজকর্মগুলো বিশেষ করে মানুষের কাছে যে আসি তার একটা আত্মিক টান এবং মীর সম্রাটও আমাদেরকে সহযোগিতা করেন, শেখ ফজলুল কুরবান সাহেব, শেখ ইমতাজুল হোসেন বাপি। আমি সবার এখন এই মুহূর্তে নাম দিতে পারছি না। আর আপনি জানেন আমাদের সজাগ মঞ্চের সব থেকে কাজের লোক শেখ ইয়াসিন আলী, সে তো সবসময় আমার ছায়া সঙ্গী, আমি তার ছায়া সঙ্গী, দুজনে পরিপূরকভাবে কাজ করার চেষ্টা করছি। আর সব বহু মানুষ এসেছে আজকের ওই অনুষ্ঠানেও দেখলেন যে 75-80 বছরের বৃদ্ধা থেকে নিয়ে আর 5 বছরের শিশু আমাদের সবাই এসেছে, আপনি তো দেখলেন। হ্যাঁ, আমি তো খুবই খুশি। এই মানুষের মুখের, সজাগ মঞ্চের অসহায় মানুষের মুখের হাসি সজাগ মঞ্চের প্রাণ শক্তি, এইভাবেই আমরা কাজ করে চলেছি।
সজাগ মঞ্চের কার্যকরী সভাপতি এবং প্রধান পৃষ্ঠপোষক যিনি রয়েছেন একরামুল হক সাহেব, কথা বলবো তার সঙ্গে যে জঙ্গলমহলে আজকে এসেছেন, এই যে মানুষের সঙ্গে একটা দেখা, তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমেই বলি সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি আমাদেরকে দিয়ে এই কিছু ভালো কাজ করিয়ে নিচ্ছেন। আজকের যে প্রসঙ্গ, জঙ্গলমহলে আমরা এসেছি শীতবস্ত্র নিয়ে। তো এই কাজটা আমরা সজাগ মঞ্চ যখন 2016 সালে আমরা সজাগ মঞ্চ তৈরি করি, সেই সজাগ মঞ্চের জন্ম লগ্নের যে প্রথম কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের এই জঙ্গলমহল থেকে শুরু। প্রথম আমরা ইফতারি সামগ্রী নিয়ে এই জঙ্গলমহলে এসেছিলাম। তারপরে সজাগ মঞ্চের বিভিন্ন কাজ আপনারা দেখেছেন, জানেন। সেই সজাগ মঞ্চের পরিধি আল্লাহর অশেষ রহমত আর দয়াতে বেড়েই যাচ্ছে, আর আগামী দিন বেড়েই যাবে। কিন্তু প্রথম কাজ আমরা এই জঙ্গলমহল থেকে শুরু করি সজাগ মঞ্চের। আজকের অনুভূতি কেমন? এই যে এত মানুষ জমায়েত হয়েছে, খুব ভালো, খুব ভিতর থেকে একটা আনন্দ হচ্ছে, আর আত্মা তৃপ্তি পাচ্ছি যে মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পেরে। এই যে একটা আত্মা প্রশান্তি, এটা শুধুমাত্র কিছু করতে পারার যে নেশা একটা, সেই মানুষের কাছে পৌঁছে যাওয়া, একদম গ্রাসরুট লেভেলের মানুষ, যাদের কাছে মানুষ আমাদের কাছে না আসে কিন্তু আমরা মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারি, সেটাই সজাগ মঞ্চের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম, আর খুবই ভালো লাগছে মানুষের জন্য কিছু করতে পারি। পরবর্তীতে আসবেন এখানে? অবশ্যই আসবো। আমাদের সজাগ মঞ্চের যত কর্মসূচি আছে তার মধ্যে এটাও একটা অন্যতম কর্মসূচি, যে জঙ্গলমহলে প্রত্যেক বছরে আমরা স্টাডি কিটস, খাদ্য সামগ্রী, শীতবস্ত্র সমস্ত কিছু নিয়ে একটা উপহার স্বরূপ এদের কাছে আসি, আর এদেরও তেমন দ্বারা আমরা ভালোবাসা পাই। আর রিলিফ ক্যাম্প তো হচ্ছে, আপনারা দেখছেন। হ্যাঁ, মেডিকেল ক্যাম্প হচ্ছে। মেডিকেল ক্যাম্পে ডাক্তারবাবু এসছেন, মানুষকে সুপরামর্শ দিচ্ছেন, আর আগামী দিন এই প্রকল্পগুলো আমাদের চলতে থাকবে, জারি থাকবে। হুগলি জেলার খানাকুল থেকে জঙ্গলমহল এলাকায় মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এবং চিকিৎসা বিষয়ে সচেতন এবং বিভিন্ন ওষুধপত্র প্রদান, সুগার টেস্ট করানোর জন্য কিন্তু সেই সুদূর খানাকুল থেকে জঙ্গলমহলে এসে পৌঁছেছেন খানাকুলের বিশিষ্ট চিকিৎসক, সম্মানীয় ব্যক্তি। আমরাও তাকে বিভিন্ন কাজে দেখেছি, মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। ডক্টর এসপি সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে। আজকে জঙ্গলমহলে একদম পুরো প্রত্যন্ত এলাকায় এসে মানুষের সঙ্গে একটা কথা বলা, তাদের রোগের খোঁজ খবর নেওয়া এবং আপনাদের কিছু ওষুধপত্র দেওয়া দেখলাম আজকে। হ্যাঁ, আমি অনেক দিন থেকেই সজাগ মঞ্চের সাথে যুক্ত আছি। আমারও চেষ্টা, আমি নিজে একটা এনজিও করেছি, সৌহার্দ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে জঙ্গলমহলে আমরা সজাগ মঞ্চ প্রতিবারই আসে। আমি ওনাদেরকে বললাম যে এবছর আমি যাব, আর আমি নিজে যেহেতু একটা এনজিও খুলেছি, সেই জন্য আমি চিকিৎসার দিকটা দেখব বলে ওখান থেকে যাবতীয় ওষুধ, তার এখানকার মানুষের যে দেখলাম যে এখানকার মানুষের চিকিৎসা অনেকটাই ঘাটতি আছে। সেই ঘাটতিটা আমরা তো একবারে পূরণ করতে পারবো না, তবু আমরা যতটা পেরেছি এখানকার মানুষের সুগার পরীক্ষা, তাদের ওষুধ দেয়া, তাদের প্রেশার টেশার দেখে দেওয়া, তার সাময়িক যে অসুবিধেগুলো ছিল সেগুলো যাতে তারা সাময়িক উপকার পায়, সেরকমভাবে আমরা এখানে এসে আমি আমার মেয়ে ডক্টর সনকা সামন্ত, আমরা দুজনে এসেই তাদের চিকিৎসা পরিষেবা দিয়েছি। চেষ্টা করছি যে প্রতি বছর যারা আমরা এখানে আবার আসতে পারি, সেই আশা রাখছি। কে স্যানিটারি প্যাড বিতরণ করছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, তো আসলে মহিলারা বিভিন্ন গুপ্ত রোগে আক্রান্ত হয় এবং মহিলারা সেটা যে কোনো মানুষের সাথে সেটা খোলাখুলি বলতে পারে না। তো আমার প্রথম থেকেই টার্গেট ছিল, যখন আমি ডাক্তার যদি হই তো এই মানুষদের কীভাবে বোঝাবো। তো আজকে এখানে আসতে পেরে এবং মানুষদের এগুলো অনেকভাবে এরা ব্যাপারটা থেকে অজ্ঞ, মানে জানে না অনেক ব্যাপারে কীভাবে কি সেটা থেকে নিজেকে প্রতিরোধ করবে, সে ব্যাপারে অনেকেই অনেক কিছু জানে না। তো সেইটাই আমি আজকে ওনাদেরকে নিজে থেকে স্যানিটারি ন্যাপকিন গিফট করেছি এবং তাদেরকে নিজস্ব যে হেলথটাকে সচেতন হতে হবে সেটা সম্বন্ধে তাদেরকে অবগত করেছি সকলকে। এবং এখানে আমাদের বাবার সাথে আমি আজকে এসেছি এখানে, আমি নিজেও বিভিন্ন এনজিওর সাথে যুক্ত। তো এখন তো আমার বাবার নিজস্ব একটা এনজিও হয়েছে, মানে আমাদেরই এনজিও। তো আরও যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারি সেটাই চেষ্টা করব আমরা ভবিষ্যতে। প্রথমবার আমরা এখানে এরকম জায়গায় জঙ্গলমহলে
আসলাম। তো আশা করি ভবিষ্যতে আমরা বারবার আসবো, কারণ এই সব পিছিয়ে পড়া মানুষদের কিন্তু আগে আমরাই নিয়ে যাব, ওটা আমাদেরই দায়িত্ব যে আমরাই ওদেরকে আগে নিয়ে যাব। তো সেটারই প্রচেষ্টাতে থাকবো। তো আজকে এরকম মানুষদের মাঝখানে এসে একদম এনাদের সামনে থেকে কাজ করে খুবই ভালো লাগছে। আশা করি ভবিষ্যতে আবার আপনাদের সাথেও দেখা হবে এবং এই মানুষদের সাথে আবারও দেখা হবে। হুগলিরই বাসিন্দা এবং সজাগ মঞ্চের সঙ্গে যুক্ত রয়েছেন, मुंबई থেকে এসছে। कैसा फील हो रहा है यहाँ पे आके, यहाँ का लोगों को जो देख रहा है, यहाँ का जो घर है, जो रास्ता है, लोगों का जो सिचुएशन है, देख के कैसा फील हो रहा है? मैं तो यहाँ पे सजाग मंच की तरफ से आया हूँ। मैंने ऐसी जगह पहली बार ही आ रहा हूँ। ऐसा पहले जगह कहाँ भी नहीं देखा था। ऐसे जो लोगों की हालत यहाँ पे जैसे है, ये देख कर मुझे थोड़ा सा दुखी फील हो रहा था, जैसे इनको ऐसे कष्ट लेना पड़ रहा है। तो ये देखकर भी खुशी हुई कि सजाग मंच जैसे ऑर्गेनाइजेशंस इन लोगों की मदद करने के लिए आगे बढ़ रहा है और इनके पास आकर ऐसी चीज़ें बांट रहा है। ऐसा करना चाहिए, बहुत सबको ऐसे चीज़ें कदम बढ़ाने चाहिए ऐसी चीज़ें करने में। नाम? मेरा नाम शेख अब्दुल अजीज़ है। कहाँ रहते हो? मुंबई में। मैं भी एक स्टूडेंट हूँ, अभी 10th स्टैंडार्ड में। কি জঙ্গলমহলে শীতবস্ত্র নিয়ে এসেছেন, কেমন ফিল হচ্ছে এইসব মানুষের অবস্থা দেখে, এইসব ঘরবাড়ি রাস্তাঘাট দেখে কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, এই অনুষ্ঠানে থাকতে পেরে যে সজাগ মঞ্চের এই অনুষ্ঠান, যে শীতবস্ত্র বিতরণ বা অন্যান্য আনুষঙ্গিক খাবার, চিকিৎসা সামগ্রী বিতরণ দেখে আমি অভিভূত। প্রথমেই আমি ধন্যবাদ দেবো সজাগ মঞ্চের দুই প্রধান কর্মকর্তা বাহারুল ইসলাম এবং আমাদের এসে ইয়াসিনকে, যে অনেক দিন থেকে আমাকে বলছে তাদের সঙ্গে আসার জন্য। সত্যি আমি আসতে পেরে নিজেকে, এই মহতী অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনেও যে জঙ্গলমহলের মানুষের পাশেই থাকতে পারি তার আমি ইচ্ছা প্রকাশ করছি এখন থেকে। আমি একজন হাই স্কুলের শিক্ষক, আমি হাওড়া জেলার একটি স্কুলে শিক্ষকতা করি। দীর্ঘ 15 বছর আমার শিক্ষকতা জীবন চলছে। নাম শেখ আলতাফ হোসেন। আমরা কথা বলবো এই পুরুলিয়ারই একজন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান তিনি ছিলেন। দাদা, আজকে এই হুগলির খানাকুল থেকে সজাগ মঞ্চ তারা এখানে এই এলাকার মানুষের জন্য বস্ত্র নিয়ে এসছেন, শীত বস্ত্র নিয়ে এসছেন, শুকনো খাবার নিয়ে এসছেন এবং আপনার তত্ত্বাবধানে আজকে এই ডিস্ট্রিবিউশন চলছে, কি বলবেন? দেখুন, সজাগ মঞ্চের কথা বলতে গেলে আমার সেটা বড় একটা গর্বের বিষয়। সজাগ মঞ্চ শুধু এই বছর নয়, আজ কয়েকটা বছর ওনারা কিন্তু আমার এলাকায়, জঙ্গলমহল এলাকায় তারা কিন্তু শীতবস্ত্র বিতরণ করে যান এবং তার সাথে খাবার কিছু কিটস সেটা তারা বিতরণ করে যান। যখনই শীতের টাইম আসেন, আমাদের আকরাম ভাই আছেন, বাহারুল ভাই আছেন, যথারীতি সেই টাইমে আমাকে ফোন করেন যে দাদা আপনার এলাকায় আমরা কিছু বস্ত্র নিয়ে যাব, সেই জায়গায় বিতরণ করব, আপনি তার ব্যবস্থাপনা করুন। ওনাদের কথা মতো বলতে বলতে আমার যতটা করার, সে জায়গায় আমার সবরপল্লী আছে, আমার সাঁওতাল পল্লী আছে। তা আমরা বিশেষত এবারে যেটা করানো হয়েছে সেটা আমাদের আকরাম ভাই এবং বাহারুল ভাইয়ের নেতৃত্বে সেটা বলেছিলেন যে এবারে আমাদেরকে কিন্তু সবরপল্লীতেই করতে হবে। আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে পিটিদিরি, বুচাবাঁধ, সবরপাড়া এই এলাকায় কিন্তু আজকে আমরা যথারীতি কম্বল, শাড়ি এবং খাবার কিটস ওনারা নিয়ে এসছেন এই এলাকাতে। সেগুলো ওনারা মানে অলরেডি বিলি শুরু করে দিয়েছেন বা বিলি চলছে। বলবেন এই একেবারে পল্লীগ্রাম এলাকা, এই জায়গার মানুষের কথা যদি কিছু বলেন। আমাদের এই প্রত্যন্ত এলাকায় এই যেটা আমাদের এই জনজাতি, সবজ জনজাতি, এনারা একেবারে পিছিয়ে পড়া জনজাতি। এনাদের আমরা অনেক চেষ্টা করে উন্নতির পথে নিয়ে আসতে পারি নাই, কারণ এনাদের একটাই হচ্ছে যে এনারা মানে আমাদের এই এলাকায় যা মহুয়া আছে, এই মহুয়া থেকে তারা মদ বানায় এবং সেটার উপরে এনাদের একটু আসক্তটা বেশি থাকার জন্যেই এনাদের আজকে উন্নতিটা ঠিকঠাক করতে আমরা পারি নাই। এনাদেরকে অনেক বোঝানোর পরও এনাদেরকে সেই পথ থেকে সরাই আনতে পারি নাই। তবে এখন বর্তমান এই সরকারের নেতৃত্বে বা এই সরকারের কাজের তাগিদে অনেকটা এনারা কিন্তু সুপথে ফিরেছেন। বর্তমানে তাদের মানে পরিকাঠামো বা তাদের স্কুল যাওয়া, পঠন পাঠন অনেকটাই কিন্তু আগের থেকে তারা ফিরেছে। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি 2016 সাল থেকে সজাগ মঞ্চ এই জঙ্গলমহল এলাকায় তারা তাদের ত্রাণ বিতরণ কর্মসূচি, খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি 2016 সাল থেকে তারা আরম্ভ করেছে এবং যেটা তাদের থেকে কথা বলে জানতে পারলাম যে তারা প্রথম কর্মসূচি তারা জঙ্গলমহলেই রেখেছিল এবং এই জঙ্গলমহলের কর্মসূচি তাদের একটা আলাদাই অনুভূতি থাকে এবং এই কর্মসূচিটাকে নিয়ে তাদের আলাদা উৎসাহ থাকে। এটাই তারা তাদের সবথেকে বড় কর্মসূচি বলে মনে করে এবং
2016 সাল থেকে বিভিন্ন জায়গায় তারা জঙ্গলমহলের এক একটা এলাকায় তারা বিভিন্ন রকমভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজকেও তার একেবারে অন্যরকম নয়, একইভাবে তারা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে শুকনো খাবার থেকে শুরু করে মানুষকে চিকিৎসা পরামর্শ দেওয়া, চিকিৎসা পরিষেবা দেওয়া, এই কাজটাও কিন্তু আজকে হুগলির খানাকুল থেকে এই সুদূর সেই জঙ্গলমহল এলাকার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এসে তারা এই কাজ সম্পন্ন করলো। পুরুলিয়া থেকে ক্যামেরায় মেহেদি হাসানের সঙ্গে আমি আরিফুল ইসলাম, এসএসটিভি পাবলিক।